ফুটন্ত গরম পানিতে সিম আর বেগুন সেদ্ধ করে তৈরি করুন জিভে জল আনার মতো একটি রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর ইওর লাইফ। আজকের এই মজার রেসিপিটির জন্য লাগবে সিম, একটি বেগুন আর গোটা কয়েকটা কাঁচামরিচ। তো প্রথমেই একটি হাঁড়িতে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ সিম। সিমটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া বেগুন, আর দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, এটাও একটু বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 8-10টি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে পানিটা কিন্তু একটু ফেলে দেওয়া যাবে না, আমি পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব। এতে করে কিন্তু সবজির পুষ্টিগুণ বজায় থাকবে। এই তো সিম বেগুন সবগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু আমি খুব ভালো মতো করে টানিয়ে নিয়েছি। এখন একটি বড় বাটিতে আমি এই সেদ্ধ করা সিম বেগুনগুলোকে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে এটাকে একটু ব্লেন্ড করে নিব। এই তো সিম বেগুন কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটিকে পাটাও বেটে নিতে পারেন। এই তো খুব সুন্দর কিন্তু একটা আঠালো পেস্ট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি আবার একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল, 3টি শুকনো লাল মরিচ একটু ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন আমি 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কিন্তু ভর্তার কালারটা খুব সুন্দর আসবে। আবার 1 মিনিট একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া সিমগুলোকে। এবার উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর প্যানের গা থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরও উল্টে পাল্টে 2 মিনিট ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে সিম ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটি খেতে যতটা টেস্টি লাগবে, যে আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই তো তৈরি হয়ে গেল চটজলদি আমার সিমের ভর্তা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। গাইস, এই রেসিপিটি যদি একবার বানান তাহলেই বুঝবেন যে এই রেসিপিটা যে এতটা টেস্টি, এতটা সুন্দর হয়েছে এটার কালার, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। আশা করছি আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।